মোহতারাম হাজিরিন, আজকে আমরা কথা বলতে যাচ্ছি একটা বড় টপিকের ছোট্ট একটা অংশ নিয়ে। সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আল্লাহ পাকের তিরমিজির হাদিসের মধ্য দিয়ে পাওয়া যায়, আল্লাহ পাকের বাণী হলো এমনটাই যে ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া লা আযালু আগফির লাহুম মাস্তাগফিরুনি। আমার ইজ্জত এবং জালালিয়াতের কসম খেয়ে বললাম, মানুষ যতক্ষণ পর্যন্ত আমার ইবাদত করতে থাকবে, মানুষ যতক্ষণ পর্যন্ত আমার কাছে তওবা করতে থাকবে, ইস্তেগফার করতে থাকবে, আমি সেই মানুষটার কখনো আমি চিরস্থায়ীভাবে গুমরাহ করব না। তার মানে যতক্ষণ পর্যন্ত মানুষ তওবা করবে ততক্ষণ পর্যন্ত মানুষকে আল্লাহ পাক গুনাহ ক্ষমা করতেই থাকে। এই জন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হতে নেই। তবে প্রশ্ন হলো, আল্লাহ পাক একটা জিনিসকে কখনো ছাড় দেন না, একটা জিনিসকে আল্লাহ পাক কখনো ক্ষমা করেন না, সেটা হলো শিরকের গুনাহ। এই জন্য কোরআন সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। 48 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত গুনাহ ক্ষমা করেন, একটা গুনাহ ছাড়া, সেটা হলো শিরক। আল্লাহ পাক শিরকের গুনাহ আল্লাহ পাক কখনোই ক্ষমা করেন না, পৃথিবীর সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করেন। হাদিসের মধ্য দিয়ে পাওয়া যায়, বান্দা যদি শিরক না করে তাহলে আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যায় সেই বান্দাকে ক্ষমা করা। মা হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযিবু মান লা ইউশরিকু বিহি শাইআ। নবী আলাইহিস সালাম ইবনে আব্বাসকে বলে, তুমি কি জানো মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? প্রথমত মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার উপর আল্লাহর হক কি? উনি বলেন আল্লাহ রাসূল আলাম, আপনি ভালো জানেন। নবী বললেন, বান্দার উপর আল্লাহর হক হলো আল্লাহ ইউহিদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তাওহীদকে, একত্ববাদকে স্বীকার করবে, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। এবার প্রশ্ন করলেন, মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, তাহলে এবার বলো আল্লাহর উপর বান্দার হক কি? বান্দার হক রয়েছে, যেমন আল্লাহর হক রয়েছে আমাদেরকে ইবাদত করা, তাওহীদ স্বীকার করা, শিরক না করা, তদ্রুপ আল্লাহর উপর আমাদের হক রয়েছে। এবার নবী বললেন, সেটা কি? উনি বললেন যে, সাহাবী বললেন যে রাসূলুল্লাহ আপনি ভালো জানেন। তখন নবী বললেন, শোনো, বান্দার উপর আল্লাহর হক, আল্লাহর উপর বান্দার হক হলো, বান্দা যে বান্দা শিরক করবে না তাকে আল্লাহ পাক চিরস্থায়ী শাস্তি দিবেন না। এটা আল্লাহর উপর হক, সুবহানাল্লাহ। যে বান্দা শিরক করবে না আল্লাহ তাকে চিরস্থায়ী শাস্তি দিবেন না, এটা আল্লাহ নিজের উপর হক করে নিয়েছেন। তার মানে শিরককে আল্লাহ পাক এত পছন্দ করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে বান্দা শিরক করে তার উপর আল্লাহ জান্নাতকে হারাম ঘোষণা করেন। পিতামাতার অবাধ্য হলে জান্নাত হারাম হয় না, পৃথিবীর কোনো গুনাহ করলে জান্নাত হারাম হয় না, পৃথিবীর যত বড় অপরাধই করুন না কেন জান্নাত আপনার উপর হারাম করা হবে না, শাস্তি দেওয়া হবে। এট দ্য মোমেন্ট অথবা এট দ্য এন্ড আপনি জান্নাতে ঢুকতে পারেন। বাট শিরক হলো এমন গুনাহ, আল্লাহ পাক স্পষ্ট বলেন, শিরক যদি কোনো বান্দা করে আল্লাহ পাক তার জান্নাতে প্রবেশই করেন না, ও চিরস্থায়ী জাহান্নামী। মোহতারাম হাজরিন, এই শিরকটা হয় দুই প্রকার, একটা হলো শিরকুল আকবার, একটা শিরকুল আসগার। একটা হলো বড় শিরক, একটা হলো ছোট শিরক। বড় শিরক হলো সেই শিরক যেটা মা ইউখরিজু সাহিবাহু মিন দায়রাতিল ইসলাম, যেটা ইসলাম থেকে আপনাকে বের করে দিবে, আপনি মুশরিক কাফের হয়ে যাবেন। ছোট শিরক হলো সেই শিরক যে শিরকটা আপনাকে ইসলাম থেকে বের করবে না, আপনি বড় গুনাহগার হবেন বাট আপনি ইসলামের মধ্যেই থাকবেন। বড় শিরক কি কি? অনেকগুলো প্রকার রয়েছে, বলার সুযোগ হবে না, সংক্ষিপ্ত করে যদি বলি, একটা হলো বড় শিরকের, একটা হলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা। এই জন্য আপনি যদি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের কাছে দোয়া করেন, তার দরবারে গিয়ে দোয়া করেন, তার কবরে গিয়ে দোয়া করেন, কোনো কিছু চান, সেটা শিরক। পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ ভালো মন্দের ক্ষমতা রাখেন না, দোয়া করবার ক্ষমতা রাখেন না। কোনো পীরের দরবারে গিয়ে অথবা মাজারে গিয়ে দোয়া করলে 100% শিরক হবে, কারণ দোয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলেন, আল্লাহর সাথে অন্য কারো কাছে দোয়া করা যাবে না, কাউকে ডাকা যাবে না। এক। দুই নম্বর হলো সিজদা কারোর নামে কারোর জন্য করা যাবে না। সিজদা হবে একমাত্র আল্লাহ পাকের জন্য। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ,
সেজদা হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর জন্য সেজদা করা যাবে না। সেটা হোক তাজিমের সেজদা, হোক ইবাদতের সেজদা, হোক সম্মান করে মাথা নোয়ায় সেজদা করা, অথবা ইবাদতের উদ্দেশ্যে সেজদা করা। কোনো সেজদা আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর জন্য হবে না। যদি সেজদা কারোর জন্য করে সেটা হবে বড় শিরক, ইসলাম থেকে সাথে সাথে বের হয়ে যাবে। মোহতারাম হাজরিন, আরেকটা হলো একথা বিশ্বাস করা কেউ গায়েবের জ্ঞান রাখে, অদৃশ্যের খবর রাখে। একথা যদি আমরা বিশ্বাস করব, কোনো ব্যক্তি আমার ভবিষ্যৎ কি হবে সে বলতে পারবে, কোনো ব্যক্তি জানে এখানে বসে বাংলাদেশে কি হচ্ছে, কোনো ব্যক্তি জানে এখানে বসে অমুক জায়গায় কি বিপদ আসতেছে, আমার সামনের বিপদটা কি, অনেক গণক আছে গণনা করে হাত দেখে বলে দেয়, শিরক। কোনো ব্যক্তি ভবিষ্যৎ বলতে পারে না। কুল্লা কুলকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আ'লামুল গায়ব। নবী আপনি বলে দিন, নবী এত বড় ব্যক্তিত্ব, আল্লাহ পাকের বন্ধু হওয়ার পরেও নবীকে আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলে দিন যে আমি গায়েব জানি না, অদৃশ্যের খবর আমি জানি না। নবী নিজে পর্যন্ত অদৃশ্যের কথা জানতেন না, বিধায় নবী দেয়ালের নিচে বসে আছেন, উপর থেকে পাথর মারার প্ল্যানিং হচ্ছে, নবীকে হত্যা করা হবে। জিবরাইল এসে বলে যে নবী আপনি এখান থেকে কেটে পড়ুন, কারণ আপনার উপর এই মুহূর্তে হত্যার পরিকল্পনা করা হচ্ছে, আপনার উপর আঘাত করা হবে। নবী তখন সেখান থেকে কেটে পড়েন। নবী যদি গায়েব জানতেন নবী সেখানে যেতেন না। এর দ্বারা প্রমাণ হয় নবী নিজেও গায়েব জানেন না, যদি না আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে তাকে জানিয়ে দেন। মোহতারাম হাজিরিন, তাহলে গায়েবের ক্ষমতা একমাত্র আল্লাহর। কোনো ডাক্তার, গণক, পৃথিবীর কেউ কোনো গায়েব জানে না। যদি এ কথা বিশ্বাস করে ভবিষ্যৎ কেউ বলতে পারে সেটা হবে শিরক। 4 নম্বর বড় ভয়াবহ বিষয়, সেটা হলো কাউকে অতটুকুই মহব্বত করা, আনুগত্য করা যতটুকু আল্লাহ পাককে করা হয়, এটা শিরকের পর্যায়ে পড়ে। সূরা বাকারা 165 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মধ্যে এমন কেউ কেউ আছে যারা অন্য মানুষকেও আল্লাহর মতোই ভালোবাসে, অর্থাৎ আল্লাহর জন্য যা করে অন্যের জন্য তাই করে, ততটুকুই করে, ভালোবাসার পর্যায়টা আল্লাহর মতোই। আল্লাহ পাক বলেন, অথচ মুমিন হলো তারা, ইমানদার হলো তারা, ইমান রয়েছে তাদের যারা চূড়ান্ত লেভেলের মহব্বত করে আল্লাহকে। তার মানে আল্লাহর সাথে পৃথিবীর আর কাউরে এই পর্যায়ের মহব্বত তো করেই না, তার ধারে কাছেও করে না। এটা হলো মুমিনের 1 নম্বর সিফাত। মুমিন আল্লাহর মতো করে কাউকে ভালোবাসতে পারে না। এই জন্য কোরআনের সূরা লুকমান আল্লাহ পাক বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। এই সন্তান শোনো, আব্বা আম্মার সাথে 100% ভালো আচরণ করতে হবে। আব্বা আম্মার সাথে পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের নরম এবং কোমল আচরণ করতে হবে। বাট আব্বা আম্মা যদি আল্লাহর সাথে শিরক করতে বলে, সেই জায়গায় আব্বা আম্মা মাইনাস, সেই জায়গায় আব্বা আম্মার কথাও শোনা যাবে না। তার মানে পৃথিবীতে সবচেয়ে বেশি শ্রদ্ধার দাবিদার হলো আব্বা এবং আম্মা। তবে আব্বা আম্মাও যদি আল্লাহর সাথে শিরকের কথা বলে, সেই জায়গায় আব্বা আম্মার কথা শোনা যাবে না। তার মানে মাহাব্বতের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে, ভয় পাওয়ার ক্ষেত্রে, ওয়াল্লাহ আক্কান তাখশা, ভয় পাওয়ার ক্ষেত্রে আল্লাহ পাকের মতো পৃথিবীর কাউরে মাহাব্বত করা যাবে না। মোহতারাম হাজরিন, এই কথাগুলো বললাম। এখন এই কথাগুলো কেন বললাম, আজকের টপিক আমি কেন নিলাম? শিরকের আরো পর্যায়ে রয়েছে। শিরক যদি আমি তাওহীদের দিক থেকে দেখি, মিন জিহাদিত তাওহীদ, শিরক আরো 3 প্রকার রয়েছে। শিরক ফিল উবুদিয়্যা, উলুহিয়্যা, শিরক ফিল রুবুবিয়্যা, শিরক ফিল আসমা সিফাত। এগুলো লম্বা লম্বা আলোচনা, এক একটা টপিক ভিত্তিক ইনশাআল্লাহ আমরা জুমার মধ্যে আমরা যখন আকীদার আলোচনা করবো ইনশাআল্লাহ, নেক্সট উইক থেকে আশা করছি ইনশাআল্লাহ, তখন আমরা শিরকের এক একটা প্রকার ভেঙ্গে ভেঙ্গে উদাহরণ দিয়ে বলবো ইনশাআল্লাহ, যেন বান্দা অন্তত শিরকের লিপ্ত না হয়। কারণ কেন বলছি, সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে অধিকাংশ মানুষ হুমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ নিজেকে মুমিন দাবি করে, অথচ সে মুশরিক, তার খবরও নেই। সে শিরক করে বসে আছে, তার খবরও নেই। অধিকাংশ মানুষ সে জানে মুমিন, সে নামাজ পড়ছে, জুমা পড়ছে, নামাজ পড়ে দান করছে, হজ করছে, অথচ সে মুশরিক হয়ে বসে আছে। কিভাবে? কারণ আমরা শিরকের লেভেলগুলো বুঝি না। এই জন্য ইনশাআল্লাহ ধারাবাহিক শিরকের উপর ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমি এই আলোচনা সংক্ষিপ্ত কেন টানলাম, আজকের পৃথিবীর বর্তমান প্রেক্ষাপটে, আজকের ডেটে সবচেয়ে বড় যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো বিশ্বকাপ চলমান। বিশ্বকাপ চলছে, ফুটবল বিশ্বকাপ চলছে। সেই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে অনেকগুলো সন্তান শিরকের সাথে না জেনে না বুঝে লিপ্ত হয়ে যাচ্ছে।
আমি বুঝাবার জন্য বলছি, আমার দায়িত্ব হিসেবে, না বললে আল্লাহ পাক আমাকে ধরবে, আমার জিহ্বা কাটা যাবে। দেখুন, ফুটবল খেলাটা হারাম, নিষেধ না। ফুটবল যদি কেউ নিজের শরীর চর্চার জন্য খেলে, এটা হালাল এবং উচিত। সাহাবারা খেলতেন, নবী দেখতেন খেলা, এবং আয়েশাকেও দেখিয়েছেন। অনেকগুলো হাদিস ওদিকে রয়েছে, দেখে যাব না আমি। খেলা নিষেধ না, এক। 2 নম্বর কথা, ফুটবল কোনো টিমকে সাপোর্ট করা এটাও বড় ধরনের শিরিক। আমি বলছি না এটা শিরিক না, কোনো টিমের সাপোর্টার হওয়া এটাও শিরিকের পর্যায়ে, আমি বলছি না শিরিকের পর্যায়ে পড়ে। তার প্রবলেমটা হচ্ছে ওই জায়গায়, যখন আমি কোনো প্লেয়ার, কোনো দলকে আমি এতটুকু ভালোবাসবো, এতটুকু মহাব্বত করব, তাকে এতটুকু পছন্দ করবো যতটুকু আমি আল্লাহকে করি, তখন এটা শিরিকের পর্যায়ে চলে যায়। তখন একজন মুমিন না বুঝে, না জেনে, অজান্তেই শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। কেমন? ধরুন, আল্লাহ পাক বলেছে ফজরের সময় নামাজ পড়তে, অথবা ধরুন 8টার সময় আপনার নামাজের সময়, আপনার নামাজের সময় আল্লাহ পাক মুয়াজ্জিন আপনাকে নামাজ আহ্বান করতেছে, এই সময় খেলা হচ্ছে, আপনি নামাজকে বাদ দিয়ে খেলা দেখতেছেন, তার মানে আপনি আল্লাহর হুকুমের চেয়ে খেলাকে মহাব্বত দিলেন, আপনার দিনের চাহিদাকে আপনি প্রায়োরিটি দিলেন, আপনার ভালোবাসার মানুষটাকে আপনি দেখতেলেন, আপনি আল্লাহর ডাকে আহ্বান সাড়া দিলেন না। 1 নম্বর প্রবলেম। 2 নম্বর হচ্ছে, মনে রাখবেন, পৃথিবীতে ওয়াম্মা রাযাকনাকুম ইউনফিকুন, আপনার যা আছে টোটালটাই আল্লাহ। আপনি একটা প্যাকেজ পৃথিবীতে পাঠানো হয়েছে আমানত হিসেবে। আল্লাহ পাক আপনার জীবনটা আপনাকে আমানত দিয়েছে 70 থেকে 60 থেকে 50 বছরের জন্য। তার প্রমাণ কোরআন বলে, ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনার কর্ম, আপনার চক্ষু, আপনার দিলের মধ্যে কি আছে, সব বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। দ্যাট মিন্স এই চোখ আপনার নয়, এই কান আপনার নয়, এই দিল দিয়ে ভাববার ক্ষমতা আপনার নয়, এটা আল্লাহ পাক আপনাকে দিয়েছে সাময়িক সময়ের জন্য। কেন? আল্লাহ পাকের দ্বীনের কথা শুনবেন, আল্লাহ পাকের দ্বীনকে অবলোকন করবেন, আল্লাহ পাককে নিয়ে ভাববেন। যদি আপনি এই চোখ দিয়ে আল্লাহ পাকের নাজায়েজ জিনিস দেখেন, আল্লাহ পাক যা বলেন নাই সেটা শোনেন, তার মানে আপনাকে আমানতের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। তার মানে এটার মালিক আপনি না। যেহেতু আপনি মালিক না, তার মানে আল্লাহর হুকুম আপনার জীবনে আগে প্রায়োরিটি পাবে দেন অন্য কিছু। যখন আপনি কোনো প্লেয়ারকে আল্লাহর চেয়ে বেশি মহব্বত করলেন, কিভাবে? আপনি আল্লাহর রাস্তায় দান না করে আপনার পছন্দের মানুষের জন্য দান করলেন। এটা এই দেশে না হলেও আমার দেশে আমি দেখেছি, বা আমাদের সাবকন্টিনেন্টে হয়। আমরা এক একটা পতাকা ফ্ল্যাগ বানাই, হাজার হাজার লক্ষ টাকা ব্যয় করে এক একটা ফ্ল্যাগ বানাই আমরা, এবং সেটা আমরা বড় করে বিশাল করে টানাই। কেন? ভালোবাসা প্রকাশন। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল বা পর্তুগাল, বিভিন্ন আমরা দেশকে ভালোবাসে এগুলো করি। এই টাকাটার মালিক হলো আল্লাহ, আপনার এই সম্পদের মালিক হলো আল্লাহ। এটা আল্লাহ আপনাকে দেয় নাই আপনি কোনো কুফারের জন্য আপনি এটা ব্যয় করবেন, এটা দেয় না, আপনি করেছেন, তার মানে আপনি আল্লাহর চেয়ে তারা বেশি মহাব্বত করলেন। 1। 2 নম্বর কথা হলো, আমরা মহাব্বত করে, অনুসরণ করে, তার মতো করে হতে চাই। তার নামে টি-শার্ট কিনি আমি, তার মতো করে চুলের কাটিং দেই, আমি তার মতো করে নিজেকে সাজাই। কোরআন বলে, সিবগাতাল্লাহু মান আহসানু মিনাল্লাহি সিবগা। কেউ যদি কোনো মুমিন নিজেকে রাঙাতে চায়, আল্লাহর রঙে রঙিন হওয়ার চেয়ে বেস্ট কোনো রং মুমিনের জীবনে আসতে পারে না। একজন মুমিন রসুলের চেয়ে সুন্দর করে নিজেকে সাজাতে পারে না। রসুলের চেয়ে এত সুন্দর স্টাইলিশ কোনো পার্সন পৃথিবীতে আসে নাই। কোনো মুমিনের জন্য সবচেয়ে বড় আইডল হলো রসুল, তারপরে সাহাবা। লম্বা হাদিস আছে, লম্বা সময় লাগে বলতে হবে। মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কাদ মাত ফাইনাল হাইয়া লা তুমান আলাইহিল ফিতনা উলাইকা আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানু আফদাল হাদিল উম্মাহ আবরাহা কুলুবা ওয়া আমাকা ইলমা ওয়া আকাল্লাহা তাকাল্লুফা। হাদিস, যদি কেউ কাউকে অনুসরণ করতে চায়, সে যেন মৃত ব্যক্তিকে অনুসরণ করে। মৃত ব্যক্তির মানে এটা নয় কোনো পিসাব, কোনো দরবার নয়। মৃত ব্যক্তি মানে হলো মুহাম্মাদের সাহাবারা। আব্দুল্লাহ ইবনে মাসউদ স্পষ্ট বলে দিয়েছেন, পৃথিবীর বুকে সবচেয়ে পিওর পারসন, শ্রেষ্ঠ মানুষ যদি কেউ থেকে থাকে, তারা হলো সাহাবারা। কেউ নিজেকে রাঙাতে চাইলে সাহাবার রঙে রাঙাতে হবে, সাহাবারকে অনুসরণ করতে হবে। সাহাবাকে মাইনাস করে কাউকে অনুসরণ করা যায় না। আপনি কাকে অনুসরণ করছেন? মেসিকে, যে অবৈধ সম্পর্ক করে, যে তো বিয়েই করে নাই, বিয়ে ছাড়া 3 থেকে 4টা সন্তানের মালিক হয়ে গেল, সে হলো আপনার আইডল। আপনি কাকে অনুসরণ করছেন? রোনালদোকে, যে কোনো হালাল কাজ করে না, যে হারাম কাজে লিপ্ত, আপনি তাকে অনুসরণ করতে পারেন না।
আপনি যখন তার জন্য ভালোবাসবেন, তার জন্য আপনার সময় ব্যয় করবেন, আপনি সময় দিয়ে দেখবেন, সময় তো আল্লাহ পাকের আমানত আপনার কাছে। আপনি তাকে সময় দিয়ে দেখছেন, ভালোবাসতেন, তার জন্য তর্কে লিপ্ত হচ্ছেন, তাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করছেন, তার জন্য কতটুকু সময় ব্যয় করতেছেন, আপনি স্ট্যাটিস্টিক ঘাটতেছেন বছরকে বছর তাকে গড বানাবার জন্য, তাকে শ্রেষ্ঠ প্লেয়ার বানাবার জন্য লম্বা সময় স্ট্যাটিস্টিক করে আপনি ফেসবুকে পোস্ট দিচ্ছেন, আপনি আপনার সময়টা দিচ্ছেন। আপনি একবার চিন্তা করেছি, সময় তো আপনার না, এটা আল্লাহর দেওয়া আমানত। খেলাধুলা আমরা জীবনে করেছি, আমরাও করি, তার মানে এটা নয় তার জন্য আমার জীবন দিতে হবে, সময় দিতে হবে। তাহলে স্ট্যাটিস্টিক বের করার দরকার নাই, শ্রেষ্ঠ হলে আমার লাভটা কি, আমার কি লাভ? আমার জান্নাতের কোনো কাজে আসবে না, কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে। বরঞ্চ হাদিস বলে আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ আলা দীনি খালিলিহি। কিয়ামতের মাঠে যে যাকে মহব্বত করে তার সাথে হাসরের মাঠে উঠবে। বি কেয়ারফুল। কিয়ামতের মাঠে যে যাকে মহব্বত করে তার সাথে হাসরের মাঠে উঠবে। সিদ্ধান্ত আপনার, আপনি মহব্বত করবেন কারে? আপনি মহব্বত করবেন রাসূলকে, না একজন নিম্নমানের চরিত্রহীন খেলোয়াড়কে, নাকি স্টারকে আপনি মহব্বত করবেন? সিদ্ধান্ত তো হবে আপনার। এই স্টারকে দেখবার জন্য হাজার হাজার লক্ষ টাকা ব্যয় করছে, আমরা খেলা দেখছি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে খেলা দেখছি একটা স্টারকে এক নজর দেখবার জন্য, একটা প্লেয়ারের পায়ের জাদু দেখবার জন্য। আপনি চিন্তা করেছেন আপনি একে মহব্বত করে সম্পদ ব্যয় করছেন, কিয়ামতের মাঠে কার সাথে উঠবেন? কোরআন বলে কিয়ামতের মাঠে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা। মানুষ আঙ্গুল কামড়াবে আর বলবে, হায় আমি যদি অমুককে অনুসরণ না করতাম, তার সাথে বন্ধুত্ব না করে অমুকের সাথে করতাম, রাসূলকে বন্ধু বানাতাম। মানুষ আফসোস করে বলবে, আজকে হয়তো সে বুঝছে না, কিয়ামতের মাঠে সে বলবে। এই জন্য কোনো প্লেয়ারের জন্য জীবন না দেওয়া। আমাদের দেশে তো মারামারি করে মানুষ মারা যায়, পতাকা টানাইতে গিয়ে সে গাছ থেকে পড়ে মারা যায়। সে চিন্তা করেছে তার মৃত্যুটা কি হালতে হয়েছে? একবারের জন্য চিন্তা করেছে কেউ? আমরা মহব্বত করছি, একবারের জন্য চিন্তা করছি কারে মহব্বত করতেছি? হ্যাঁ, খেলা দেখতে ভালো লাগে, মনে চায়, দেখলাম, এতটুকু পর্যন্ত। আমি বলছি না আপনি দেখেন, খেলা দেখাটাও হারাম, বাট আমি না বললে আপনি দেখবেন, এটা অন্তরের বিষয়, এটা আমি আপনাকে চাইলে বাধাইতে পারবো না। এই জন্য এমন কথা বলবো না যেটা আপনি শুনবেন না। আমি যেটা বলবো, খেলা দেখছেন, ভালো কথা, কারো সাপোর্ট মন থেকে আসতেই পারে, ভালো কথা। তার মানে এটা নয় যে আপনি তার জন্য সময় ব্যয় করবেন, আপনার সময়ের সিংহবা তার জন্য ব্যয় করবেন, তর্কে লিপ্ত হবেন, ভালোবাসেন তার জন্য সম্পদ ব্যয় করবেন, তার জন্য শিরকে লিপ্ত হবেন না। তাকে মহব্বত করে যদি তার কোনো কিছু আপনি ফলো করেন, শিরকের পর্যায়ে যাওয়ার সমগ্র সম্ভাবনা রয়েছে। অথবা কেউ যদি মনে করে কোনো জার্সি নাম্বারটার মধ্যে বরকত রয়েছে, এটা পড়লে বোধ হয় এইরকম চেঞ্জ হয়, এটা পড়লে বোধ হয় এই ভাগ্য পরিবর্তন হতে পারে, অমুক ব্যক্তিকে অমুক দলকে সাপোর্ট করলে বোধ হয় আমার কপালে এই ভালো জিনিসটা আসতে পারে, যদি এরকম কেউ কিছু মনে করে, সেটাও শিরকের পর্যায়ে পড়বে। এই জন্য যুব সমাজকে বলি, আজকে যে সমাজটা চলছে, আজকের ডেটে যে বিশ্বকাপ চলছে, এই উন্মাদনার লেভেল থাকা উচিত, এই উন্মাদনা একটা লেভেলে থাকা উচিত। উন্মাদনা যেন সীমা ছাড়িয়ে না যায়, শিরকের পর্যায়ে না যায়, আমার ঈমান যেন ধ্বংস করে না দেয়। দিন শেষে আমার ঈমানটাই আমার সম্পদ। মনে রাখেন, পৃথিবীর কোনো কিছু আমার সম্পদ না, ঈমানটা আমার সম্পদ। কারণ ঈমান ছাড়া জান্নাতে যাওয়া পশ্চিমকালেও সম্ভব না। আপনার 2 পয়সা আমল কম হতে পারে, বেশি হতে পারে, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। তাই ঈমানের ব্যাপারে বড় সতর্ক, আমার ঈমানটা যেন ধ্বংস কোনোভাবেই না হওয়া যায়, কোনোভাবে যেন আমার ঈমানের ক্ষতি না হয়, এটা খেয়াল করার জন্য মোহতারাম হাজরিন, যারা সন্তানরা আছি, এই সময়ে আমরা যেন কারোর জন্য এত ভালোবাসা প্রকাশ না করি যেটা আমার শিরকের পর্যায়ে চলে যায়, যেটা আমার ঈমানের ক্ষতি হয়। এটা বোঝার দরকার। দিন শেষে আমার ইসলামটাই আসল, দিন শেষে আমার আল্লাহ আসল। আমার আল্লাহর এগেনস্টে যেন কেউ না দাঁড়ায়, এবং আমার এগুলোর খেলা দেখতে গিয়ে যেন আমার নামাজ কাজা না হয়, আমার ইসলামের কোনো কাজের ক্ষতি না হয়, এটা খুব খেয়াল করবার দরকার। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করো। আল্লাহ পাক প্রত্যেকটা যুবককে আল্লাহ পাকের খাদেম বানায় দেয়, এবং প্রত্যেকটা যুবকের দিলে আল্লাহ পাক আল্লাহর মহাব্বত এবং রাসূলের মহাব্বত দিয়ে ভরে দিক। আল্লাহ পাক এই সমস্ত কুফফার, এই সমস্ত যারা দিনকে বিশ্বাস করে না, যারা দিনের সাথে যায় না, মুসলিমদের কোনো খেদমতে আসে না, এদের প্রতি ভালোবাসা আল্লাহ পাক কমিয়ে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।